দেখছেন কিভাবে স্বপ্ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। তিল তিল করে গড়ে তোলা 50 লাখ টাকার ট্রলার ভেঙে চুরমার হতে দেখেছেন মীর খলিল। তুফানের আঘাতে চোখের সামনে বিধ্বস্ত হয়েছে তার বিশাল এই ট্রলার। জীবনের শুরু থেকে তিল তিল করে জমানো উপার্জন দিয়ে গড়ে তুলেছিলেন ট্রলারটি। 7 বছর আগে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আরও একটি ট্রলার হারিয়েছেন তিনি। এরপর পুনরায় ঘুরে দাঁড়াতে ধার দেনা করে 50 লাখ টাকা ব্যয়ে ভাগ্যের চাকা ঘোরাতে নতুন করে ট্রলার নির্মাণ করেন খলিল, কিন্তু সেটিও তীরে এসে তরি ডোবায়। আমার বোর্ডে নিম্ন পর্যায়ে আপনার 50 থেকে 55 লাখ টাকার মাল জিনিস এবং ক্ষতিপূরণ হয়েছে। আর সবকিছুই আমার দাদু নানা আরব দিয়ে। এবছর টিরিপও ভালো হয় না, এবছর টিরিপ একটা মোটামুটি হইলে এরপর আর একটাও ভালো হয় না। হ্যাঁ, এরপর আবার এখন বর্তমানে অবরোধ আছে, অবরোধে ভাই বোর্ড আইনি কিনে রাখছি, কিন্তু ইঞ্জিল খারাপের বিন্নি আর কোথাও নিতেও পারিনি। হঠাৎ করে তো বন্যা হয়ে গেছে, বন্যায় সবকিছু লয়ে গেছে। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানবে শুনে ট্রলারটি নোঙর করে নদীর তীরে রেখেছিলেন খলিল, কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব যে এতটা ভয়াবহ হবে সেটি কল্পনাও করেননি তিনি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে ট্রলারে, এতে খণ্ড বিখণ্ড হয়ে যায় ট্রলারটি। এখন এর ইঞ্জিন ছাড়া কোনো কিছুই কাজে আসবে না খলিলের। এই অবস্থা হারতো হয় না, কেউ টানতো না। এবার কালকে দূর মাত্র খাইতে না, আমি বদলে গিয়ে সাইকেলটা আটে চলে। এবার খুব অসহায় মানুষ, সর্বসাধারণ মানুষ। তার ভিতরে শুধু আছে ইঞ্জিনটা আর বডি সম্পূর্ণ একাল বিকল হয়ে গেছে, আপনার সবকিছু খুলে গেছে পারে পারে। পথটা তো বোট বাড়ি যদি ভালো থাকতো তাই তো ওর আয় উন্নতি করি আবার আয় বাণিজ্য করি আবার যেতে পারছি। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড় রিমালে ছোট বড় প্রায় শতাধিক ট্রলার বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে মীর খলিলের ট্রলারটি সবচেয়ে বড়। লোকটি একেবারে পথে বসার উপক্রম। যেগুলো বাইরে অবদার বাইরে ছিল ওগুলো সব ধ্বংস হয়ে গেছে। আর আমাদের এখানকার একটা বড় ট্রলার খলিলের, সেটাও আসলে ধ্বংস হয়ে গেছে। আসলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, যেমন বাড়ি ঘর নাই। এদিকে ট্রলারগুলো তার জীবিকার যে আহরণের যে যান্ত্রিক নৌকাগুলা, এগুলোই বেশিরভাগ ক্ষতি হয়েছে। খলিলের ঘুরে দাঁড়াতে আবারও খরচ করতে হবে 50 লাখ টাকা, কিন্তু তার এই সামর্থ্য নেই। ট্রলার বানানোর ধার দেনায় ডুবে থাকা খলিলের সরকারি সহযোগিতা ছাড়া ঘুরে দাঁড়ানোর কোনো পথ নেই।